অবসেশন একটা ওয়ার্ড, সেটার মানে হলো কোনো প্যাশন না, কোনো ট্যালেন্ট না। অবসেশন হলো যে আমি এটার জন্য পাগল কাইন্ড অফ, এটা আমার পুরো লাইফ অ্যান্ড ডেজ, এটা আমার পুরো লাইফ। অবসেশন জিনিসটা আমি নিজে এইচএসসি লাইফে ফেস করছি। অ্যান্ড অনেক ভালো স্টুডেন্ট, তুমি যেগুলো বিশেষ করে যেগুলো হলো অ্যাডমিশনের টপার, যেগুলাকে হলো তুখর বাচ্চার মাল, যেগুলা কিছু জানোয়ার আছে, তুমি যেগুলা ভার্সিটির ফার্স্ট হয় ওগুলাকে তুমি চোখ দিয়ে দেখবা, কথা বলবা, সাক্ষাৎকারগুলো দেখবা, ও নর্মাল স্টুডেন্টের মতো কথা বলে না, ওই নর্মাল স্টুডেন্টের মতো ওকে টিপস দিতে দেয়, বুঝছো? বাট তুমি মনে রাখবা ওকে স্ক্রিপ্ট শিখাই দিছে যে তুই এগুলা বলবি। মেজরিটি অফ দ্য টাইম ওর কাছে যদি তুমি শুনো রিয়েলে কি করছে, 24 ঘন্টা পড়তো, বিকজ হি ওয়াজ ফাকিং অবসেসড। সো লাইফে যখন তুমি কয়েক লাখ মানুষজনের সাথে লড়াই করতেছেন, সবাই চায় একটা সিট, একটা সিটের বিপরীতে 100 জন 200 জন এক্সাম দিচ্ছ, 16-17 জন ফাইট করে একটা সিট নাও, 0.5-এর জন্য যখন 3টা মেডিকেল পিছনে চলে যাও, যখন জাস্ট কিছু মার্কের জন্য বইটা পরীক্ষা দিতে পারো না, যখন একটা ম্যাথ ভুল করার জন্য বইটা সিটটা চলে যায়, তখন বুঝতে হবে যে এখানে আসলে নর্মাল কোনো কম্পিটিশন হচ্ছে না, এখানে খুব মজা করে পড়বে, অ্যানালাইসিস করবে, এই করবে, মেলা টেকনিক খাটাতে পারো। বাট যদি তুমি অবসেসড হও যে আমি ঘুম থেকে উঠি ঘুমানোর আগে পর্যন্ত একটানা সারাদিনে আমার কাজ একটাই, সেটা আমি এইটা নিয়ে চিন্তা করি, কেমনে চান্স পাবো, কি আসবে, কি পড়বো, এইটার পর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, একটানা। মানুষজন দেখে তোমাকে পাগল বলতে পারে, মানুষজন দেখে খারাপ বলতে পারে, সারাদিন পরিষ্কার, এইটা যখন বলবে তখন বুঝবা তুমি রাইট ট্র্যাকে আসো, কারণ এটা সারাদিন পড়ার মতোই জিনিস, এটা এরকমই কম্পিটিটিভ। যত ট্যাকটিক্স খাটাও, যত জিনিস খাটাও, কেউ কখনো বলতে চায় না যে আমি আসলে হার্ডওয়ার্ক করে চান্স পেয়েছি। কেন? কারণ তুমি যদি দেখাও যে আর আমি তো চিল করছি, পরীক্ষার হঠাৎ করে পরীক্ষা দিতে যেয়ে চান্স পাই গেছি, তখন মনে হয় যে তুমি খুব ট্যালেন্টেড, খুব লাকি, এটা খুব স্যাভেজ লাগে, সবাই এটাই দেখাতে চায়। বাট অ্যাকচুয়াল যদি রিজন বলো কেউ চান্স পায়, কোনো টিচার না, কোনো গাইড না, কোনো বই না, কোনো কোর্স না, সে নিজে কুত্তার মতো পড়ছে, হি ওয়াজ ফাকিং অবসেসড। তো যদি কেউ খারাপ স্টুডেন্ট হয় তার জন্য আরো বেশি এটা বেশি প্রযোজ্য। বিকাম অবসেসড উইথ ইউর স্টাডি, বিকাম অবসেসড উইথ ইউর এইচএসসি, এসএসসি, অ্যাডমিশন, বিকাম ফাকিং অবসেসড। সবচেয়ে খারাপ সিচুয়েশন না, মাথায় নিয়ে অবসেসড হয়ে যাও। তোমাকে যাতে দেখে মনে হয় যে আল্লাহ এই চায়নাটা চান্স না পাইলে কে পাবে, তোমাকে দেখে যাতে তোমার ক্লাসমেটরা ভয় পায় যে এই চায়নাটা এত পড়ে আমার কি হবে, বাকিরাও তার মানে এমনি পড়তেছে, তোমার ক্লাসের নাইটমেয়ার হও একটা। অ্যাবনর্মাল যখন মানুষ বলবে তখন বুঝবে রাইট ট্র্যাকে আসো। আমি রিসেন্টলি ডেভিড গগিন্সের বেশ কিছু ভিডিও দেখতেছি, আই হ্যাভ বিকাম আ ফ্যান। সো সেই ভিডিওগুলোর মধ্যে একটা আছে যে আই উইশ দ্য ওয়াটার ইজ কোল্ড, আই উইশ দ্য ওয়াটার ওয়াজ কোল্ড। ভিডিওটা স্টোরিটা এরকম যে যখন সে নেভি সিলে ছিল, ট্রেনিং করতেছিল, তখন তাদেরকে কিছু ড্রিল রানে নিয়ে যাইতে হতো, দৌড়াইতে হতো আর কি তাদের যে চিফের সাথে। তো সেখানে দৌড়াইতে দৌড়াইতে প্রতি সময় জানা যেত যে এখান থেকে স্টার্ট করবো, ওখানে যায় শেষ করবো। তখন দেখতো যে যখন এন্ড পয়েন্ট চলে আসে তখন দেখে বাকি সোলজাররা খুব খুশি হচ্ছে যে না একটু পরে দৌড়ানোটা শেষ। বাট তারা কি করতো, তারা ওইটা পার করে আরো দৌড়াইতে নিয়ে যেত। তখন সবার মন টন খারাপ হয়ে যেত, মাথা নিচ করে, মানে মন টন খারাপ করে সে দৌড়াইতো। That would hear the happiness and go right on past the end point. When that happened, everybody stopped talking, heads would start dropping, and I start taking fucking souls. ডেভিড গগিন্স তখন খুব খুশি হইতো। কেন? কারণ সে আশা করতো যে এই যেই হলো আমাদের যে দৌড়ানো রাস্তা আছে এটা আননোন থাক, সে আশা করতো যে বৃষ্টি হোক, সে আশা করতো যে পানিটাতে সাঁতার কাটবো সেটা ঠান্ডা হোক। আই উইশ ফর রেইন, আই উইশ দ্য ওয়াটার ইজ কোল্ড। They hope the instructors will stop running. They hope the water was never cold. They hope the weather was fucking good. I don't live off that hope shit. I wish the water was cold. I wish them motherfucking instructors keep on fucking running. I wish the fucking rain. When the ending is unknown and the distance is unknown, that's when you know who the fuck you are. তো এখানে সে লাস্টে একটা লাইন বলে, যে লাইনটা হলো এটা ডিফাইনিং পয়েন্ট। When the ending is unknown, that's when you know who you really are. So এটাই হলো কথা আমাদের এইচএসসি বা এসএসসি বা অ্যাডমিশনের প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য আমি বলতে চাই যে তোমরা কিন্তু এক্স্যাক্টলি জানো না কোশ্চেন কেমন হবে, তোমরা কিন্তু এক্স্যাক্টলি জানো না তোমার পরীক্ষার আগে সিচুয়েশন কেমন হবে, তুমি এক্স্যাক্টলি কোনো কিছুই জানো না যে আলটিমেটলি তুমি চান্স পাবা কিনা। আর তুমি যেটা করতে পারো, তুমি সেটা পরিশ্রম করতে পারো, মেন্টালি সব কিছুর জন্য রেডি হইতে পারো। তুমি যদি সবচেয়ে ওয়ার্স্টটার জন্য রেডি হও যে কোশ্চেন সবচেয়ে টাফ হবে, কোশ্চেন সবচেয়ে আনপ্যাটার্ন হবে, হয়তো বা পরীক্ষার আগে আমি অসুস্থ হতে পারে, বাট আই উইল স্টিল গিভ দ্য বেস্ট, তখন কিন্তু তুমি মেন্টালি অনেক বেশি রেডি। ওই স্টুডেন্ট আছে যে হলো সুন্দর মতো খুব মজায় মজায় পড়াশোনা করছে, খুব মজার ক্লাস করছে, মজা করে অ্যাডমিশন দিবে। বি প্রিপেয়ার্ড ফর এনিথিং।